সবাইকে ইজি টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের 5.2 এর সমীকরণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো চলো সমীকরণ কী জিনিস সেটা জেনে নেই। সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে, যেমন x + y = 2। বীজগণিতের সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইয়ার সাহায্যে অনেক বাস্তব সমস্যা সহজে সমাধান করা যায়। আরেকটা বিষয় হচ্ছে, এখানে সমীকরণের মূল বা বীজ জিনিসটা কি? চলকের যে মান বা মানগুলোর জন্য সমীকরণের উভয় পক্ষ সমান হয়, ওই মান বা মানগুলোই সমীকরণের বীজ বা মূল, এবং ওই মান বা মানগুলো দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়। এই অধ্যায়ে আমরা যখন সমাধান করব, সমাধানের সময় x এর মান একটা বা দুটো আসতে পারে। এই দুটি মান দ্বারাই বাম পক্ষ এবং ডান পক্ষের মধ্যে সমীকরণের শুদ্ধি পরীক্ষা করতে হবে। শুদ্ধি পরীক্ষা ছাড়া এই অধ্যায়ের পূর্ণ নম্বর পাওয়া সম্ভব নয়। তো চলো 1 নম্বর অঙ্কটি দেখে নেই। 1 নম্বর, √x - 4 + 2 = √x + 12। প্রথমে আমরা কী করছি? বর্গ করছি। এই অঙ্ক করার সময় প্রথমে তোমাদের লক্ষ্য রাখতে হবে, যেহেতু রুট আছে, রুট উঠাতে হবে আগে। তো রুট উঠানোর জন্য আমাদের কী করতে হবে? উভয়পক্ষে বর্গ করতে হবে। দেখো এখানে যদি আমরা এটা যদি আমরা b ধরি, তাহলে a + b হোল স্কয়ারের সূত্র দ্বারা a + b হোল স্কয়ারের সূত্র কি? a² + 2ab + b²। এটা যদি a ধরো, এটা যদি b ধরো, তাহলে a² + 2ab + b² আর স্কয়ার রুট কাটা গেলে x + 12। স্কয়ার রুট কাটা গেলে x - 4 প্লাস 2 × 4 √x - 4 প্লাস 2 এর বর্গ 4 = x + 12। -4 আর +4 যদি কাটা যায়, তো বাম পক্ষে কী থাকে? 4 √x - 4 = x + 12। আর এই পাশের এক্সটা যদি ডান পক্ষে যায়, তাহলে মাইনাস হয়। 4 √x - 4 যদি কাটা যায় কী থাকে? এখানে 12 থাকে। গুণ থাকলে ভাগ হয়। √x - 4 12 ভাগ 4 করলে কী হয়? দেখো √x - 4 = 3 3 × 12। স্কোয়ার রুট কাটা গেলে x - 4 = 3 এর বর্গ 9 বা x সমান 9 + 4 -4 এই পাশে আসলে প্লাস, সুতরাং x সমান 13। এই x এর মান ধরে এখন 1 নং সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ শুদ্ধি পরীক্ষা করব। শুদ্ধি পরীক্ষা করলেই বোঝা যাবে যে বাম পক্ষ এবং ডান পক্ষের মধ্যে মানটা মিল আছে কিনা। এখন শুদ্ধি পরীক্ষা দেখব। x সমান 13 হলে এখানে বাম পক্ষ আর ডান পক্ষ আছে। বাম পক্ষের মধ্যে আমরা এখন x সমান 13 বসাবো এবং ডান পক্ষের মধ্যেও x সমান 13 বসাবো। তারপরে দেখতে পারবো যে আমাদের শুদ্ধি পরীক্ষা ঠিক আছে কিনা। এখানে যে x এর মান 13, লেফট হ্যান্ড সাইড √x - 4 + 2, x এর জায়গায় কী হবে? আমরা 13 বসাবো, -4 + 2। 13 থেকে যদি 4 বিয়োগ করি কত হয়? 9 √এর √ +2 √9 বলতে এখানে 3 +2 3 আর 2 যোগ করলে 5। রাইট হ্যান্ড সাইড x + 12। x এর জায়গায় কী করবো? এখন আমরা x এর মান বসাবো 13 + 12। 13 আর 12 যোগ করলে 25, 20 হয় √ কত? 5। দেখো লেফট হ্যান্ড সাইড 5, রাইট হ্যান্ড সাইড 5, সুতরাং নির্ণয়ের সমাধান x সমান 13। আমরা যে x এর মানটা পেয়েছি সেই মানটা বসালে শুদ্ধি পরীক্ষার মধ্যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মানটা সমান আসে। এখন 2 নং প্রশ্ন দেখব। 2 নং প্রশ্ন, √11x - 6 = √4x + 5 -√x - 1। উভয়কে বর্গ করব। এখানে স্কয়ার দিয়েছি, এখানে স্কয়ার দিয়েছি। রুটের সাথে স্কয়ার কাটা গেলে 11x - 6 = এটা যদি আমরা a ধরি, এটা যদি আমরা b ধরি, তাহলে a - b² সূত্র কি দ্বারা? a² - 2ab + b²। দেখো এটাকে যদি আমরা a ধরি, মাইনাস এ মাইনাস, এটা যদি আমরা b ধরি, তাহলে a - b² সূত্র কি দ্বারা? a² - 2ab + b²। 11x - 6 = স্কয়ার রুট কাটা গেলে 4x + 5 -2 √4x + 5 √x - 1 প্লাস স্কয়ার রুট কাটা গেলে x - 1। 11x - 6 4x আর x যোগ করলে 5x। 5xটা যদি বাম সাইডে আসে তাহলে কী হয়? প্লাস মাইনাসে পরিবর্তন হয়, যেহেতু +5x এই পাশে আসলে -5x। +5 থেকে যদি -1 বাদ দিই, তাহলে +4 থাকে। +4 বাম পক্ষে আসলে -4 এখানে কি আছে? -2 রুট, এই দুইটা রুট একসাথে যদি আমরা নেই, তাহলে 4x + 5 × x - 1, এই দুটো জিনিস আমরা একসাথে ব্র্যাকেট দিয়ে আটকে দিব। 11x থেকে -5x বাদ গেলে 6x থাকে। -6 আর -4 যোগ করলে -10 = -2 √4x এর সাথে যদি x গুণ করি 4x², 4x এর সাথে -1 গুণ করি -4x, +5 এর সাথে x গুণ দিলে +5x, +5 এর সাথে -1 গুণ দিলে -5, 6x - 10 -2
4x স্কোয়ার 5x থেকে -4x বাদ দিলে +x প্লাসের মানটা বড় -5। এখন এখান থেকে 2 কমন নিয়েছি, 2 কমন নিয়ে ভাগ করতে হবে। 3 দুগুণে 6, x এর x -5 দুগুণে 10 ইকুয়াল -2 √4x স্কোয়ার +x -5। এখন উপপক্ষে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 3x - 5 থেকে বাম পক্ষে সমান -√4x স্কোয়ার +x -5। এখন পুনরায় বর্গ করব এই রুটটা ওঠানোর জন্য। 3x - 4 এটা যদি আমরা a বলে সূত্র ধরি a স্কোয়ার -2ab + b স্কোয়ার সমানের সমান মাইনাসের বর্গ হলে প্লাস √r স্কোয়ার কাটা গেলে 4x স্কোয়ার +x -5। 3 এর বর্গ 9x স্কোয়ার -3 × 5 = 15 15 = 30x প্লাস 5 এর বর্গ 25 ইকুয়াল 4x স্কোয়ার +x -5 9x স্কোয়ার। ডান পক্ষের মানটা বাম পক্ষে আনলে প্লাস মাইনাসে পরিবর্তন হয়, এখানে প্লাস ছিল এখানে -30x প্লাস এক্সটা যদি বাম সাইডে আসে তাহলে -x প্লাস 25 -5 এবার আসলে +5 এবার কিছু থাকে না মানে সমান 0। এখন মিডল টার্ম করব 5 এর সাথে 30 গুণ দিলে 150 150 সাথে লসাগু করলে কত হয় 2 দিয়ে 150 ভাগ করি 75 5 দিয়ে 75 ভাগ করলে 15 3 5 15। এখন দেখো 5 আর 5 গুণ করলে 25 3 দুগুণে 6 25 আর 6 যোগ করলে 31। এই দুইটা মানে আমরা মাইনাস নিয়েছি কারণ আমাদের মাঝখানে কত আছে -31 5x স্কোয়ার -25x -6x + 30 সেখানে -25 আর -6 যোগ করলে -31। এখন এখান থেকে কী কমা যায় 5x কমান 5x ভাগ করলে x মাইনাসে মাইনাস 5 5 25 এখান থেকে কী কমা যায় -6 যদি ভাগ করলে x থাকে প্লাস মাইনাসে -5 6 30। এখন এই দুইটা ব্র্যাকেট যদি মিলেছে তাই একটা নিব 5x - 6 আর একটা ব্র্যাকেটের মধ্যে নেব সমান 0। হয় অথবা দিয়ে এখন করতে হবে হয় x - 5 সমান 0 অথবা 5x - 6 সমান 0। সুতরাং x সমান 5 -টি পাশে আসলে প্লাস বা 5x সমান 6 -টি পাশে আসলে প্লাস, যেহেতু গুণ আছে এখন ভাগ হবে সুতরাং x সমান 6/5। x এর মান এখানে যেহেতু দুটা পেয়েছি প্রথমে x এর মান 5 ধরে আমরা শুদ্ধি পরীক্ষা দেখব, তারপরে x এর মান 6/5 ধরে শুদ্ধি পরীক্ষা দেখব যে আমাদের বাম পক্ষ ডান পক্ষের মান এক আছে কিনা, তাহলে আমাদের অ্যান্সার আসবে। তো চলো শুদ্ধি পরীক্ষা দেখে নেই। শুদ্ধি পরীক্ষা x সমান 5 হলে লেফট হ্যান্ড সাইড এখানে কী দেওয়া দেখো √11x - 6 √11 যেহেতু x এর সাথে সম্পর্ক গুণের গুণ x এর মান কত পেয়েছি এখানে আমরা 5 -6 5 × 55 -6 55 থেকে 6 যদি বিয়োগ করি কত হয় 49 √49 49 রুট করলে কত হয় 7। রাইট হ্যান্ড সাইড দেখো কী দেওয়া আছে এই রাইট হ্যান্ড সাইডের মধ্যে আমরা এখন x এর জায়গায় কী করবো মান বসাবো। রাইট হ্যান্ড সাইড √4x + 5 -√x - 1 √4 × 5 + 5 -√5 - 1 4 5 20 20 আর 5 25 √25 5 থেকে 1 যদি বিয়োগ করি কত হয় √4 √25 করলে 5 হয় মাইনাসে মাইনাস √4 করলে 2 5 থেকে 2 বিয়োগ করলে কত হয় 3। লেফট হ্যান্ড সাইডের মান 7 রাইট হ্যান্ড সাইডের মান 3, সুতরাং লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। বাম পক্ষের সাথে আমার ডান পক্ষের মান অমিল আছে তাই x সমান 5 এখানে সমীকরণের মূল নয়। এখন x এর মান আরেকটা আছে সেই মানটা আমরা এখন বসাবো। আবার x সমান 6/5 হলে লেফট হ্যান্ড সাইড √11 এখানে x বলতে এখানে x এর মান 6/5 -6 যেহেতু কাটাকাটি যায় না তাই কী করবো উপরে গুণ করবো 6 11 66 নিচের 5 -6 রুটের রুট। এখন যদি লসাগু করি লসাগু যদি এখানে হর একটা আছে তাহলে লসাগু 5 5 আর 5 যদি ভাগ করি 1 1 এর সাথে 66 গুণ করলে 66 5 6 30 66 থেকে 30 বিয়োগ করলে 36 5 এর 5 আর √36 বলতে 6 আর √5 বলতে √5। রাইট হ্যান্ড সাইড এখানে কি আছে √4x + 5 -√x - 1 এখানে আমরা এখন কি করব 6/5 বসাবো। রাইট হ্যান্ড সাইড 4 এর 4 গুণ এখানে x এর মান 6/5 + 5 -√6/5 এখানে x এর মান বসেছি -1 যেহেতু কাটাকাটি জানা 424/5 +5 মাইনাস এখানে রুট যা আছে 6/5 - 1। এখন লসাগু করব 5 এর 5 5 আর 5 যদি কাটাকাটি করি তাহলে কি 1 24 অক্ষে 24 প্লাস 5 5 25 রুটের রুট মাইনাস এখানে লসাগু 5 5 আর 5 যদি কাটার 1 6 অক্ষে 6 -5 5 অক্ষে 5 রুট 24 আর 25 যোগ করলে 49 5 এর 5 মাইনাস 6 থেকে 5 বিয়োগ করলে 1 5 এর 5 রুট 49 বলতে 7 √5 মাইনাস মাইনাস √1 বলতে 1 √5 এর 5। এখন √5 লসাগু √5 ভাগ করলে 1 7 অক্ষে 7 মাইনাস মানে √5 উপরে ভাগ করলে 1 1 অক্ষে 1 7 থেকে 1 বিয়োগ করলে 6 √5। লেফট হ্যান্ড সাইডের মান 6/√5 রাইট হ্যান্ড সাইডের মান 6/√5। তার মানে আমার বাম পক্ষের সাথে ডান পক্ষের মান
মিলেছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং নির্ণয় সমাধান x সমান 655। 3 নং প্রশ্ন, রুট 2x প্লাস 7 প্লাস রুট 3x মাইনাস 18 ইকুয়াল রুট 7x প্লাস 1। এখন ওকে বর্গ করব। এটাকে আমরা a ধরেছি এবং এটাকে আমরা b ধরেছি। a প্লাস বলেছে সূত্রকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল স্কোয়ার রুট কাটা গেলে 7x প্লাস 1। স্কোয়ার রুট কাটা 2x প্লাস 7 প্লাস এ প্লাস 2, এই দুইটা জিনিস আমরা কি হচ্ছে রুটের ভিতরে নিয়েছি। 2x প্লাস 7 ইন্টু 3x মাইনাস 18 স্কোয়ার রুট কাটা প্লাস 3x মাইনাস 18 ইকুয়াল 7x প্লাস 1 বা 2 রুট 2x প্লাস 7 ইন্টু 3x মাইনাস 18 আমরা বাম পক্ষে নিয়েছি সমান এখানে 7x প্লাস 1 আছে ডান পক্ষে 7x প্লাস 1, 2x আর 3x x যোগ করলে কত হয় 5x, 5xটা বাম পক্ষে আনলে মাইনাস 5x প্লাস 7 সাথে 18 বিয়োগ করলে মাইনাস 11 থাকে, মাইনাস 11 যদি আমি ডান পক্ষে নিয়ে আসি প্লাস 11 2 রুট ওভার। এখন যদি আমরা গুণ করি 2x এর সাথে 3x গুণ 6x স্কোয়ার, 2x এর সাথে যদি 18 গুণ করি তাহলে কত হয় মাইনাস 18 দুগুণে 36x প্লাস 7 এর সাথে 3x গুণ দিলে কত হয় 3 7 21x, 7 এর সাথে 18 গুণ দিলে প্লাস মাইনাসে মাইনাস 126 ইকুয়াল 7x থেকে মাইনাস 5x বাদ গেলে 2x, 11 এর 1 যোগ করলে 12, 2 রুট 6x স্কোয়ার 36 থেকে 21 বিয়োগ করলে কত হয় মাইনাস 15x, যেহেতু মাইনাসের মানটা বড় মাইনাস 126 ইকুয়াল এখান থেকে আমরা 2 কমন নিই, তার মানে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 ভাগ করলে x প্লাসে প্লাস 6 দুগুণে 12। উভয় থেকে 2 বাদ দিয়ে যেহেতু সমান সমান মান আছে বাম পক্ষ এবং ডান পক্ষ তাই 2 বাদ দিব আমরা। রুট 6x স্কোয়ার মাইনাস 15x মাইনাস 126 ইকুয়াল x প্লাস 6। এখন উভয়কে পুনরায় বর্গ করে রুট কাটা 6x স্কোয়ার মাইনাস 15x মাইনাস 126, এটাকে আমরা a প্লাস বলে সূত্র ধরবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার 6x স্কোয়ার মাইনাস 15x মাইনাস 126 ইকুয়াল x স্কোয়ার 6 দিনে 12x প্লাস 6 বর্গ 36। এখন সবগুলো মান বাম পক্ষে নিয়ে আসবো 6x স্কোয়ার, এই ডান পক্ষের x স্কোয়ার এই পাশে আসলে মাইনাস x স্কোয়ার মাইনাস 15x প্লাস 12x ডান পক্ষে আছে, যদি বাম পক্ষে আসে মাইনাস 12x মাইনাস 126 প্লাস 36 পাশে আসলে মাইনাস 36 ইকুয়াল 0। এই পাশে যেহেতু কোনো মান থাকে না ডান পক্ষে তাই 0। 6x স্কোয়ার থেকে যদি x স্কোয়ার বিয়োগ করি 5x স্কোয়ার মাইনাস 15x মাইনাস 12x যোগ করলে কত মাইনাস 27x মাইনাস 126 আর মাইনাস 34 যোগ করলে মাইনাস 165 ইকুয়াল 0। এখন মিলের ড্রাম করবো। প্রথম পক্ষ আর তৃতীয় পক্ষ যদি গুণ করি তাহলে কত হয় 810, 2 দ্বারা ভাগ করলে কত হয় 405, 5 দ্বারা ভাগ করলে 81, 3 81 ভাগ করলে 27, 3 নং 27। এখন 5 আর 9 গুণ করলে 45, 3 3 এখানে 9 দুগুণে 18, 45 থেকে যদি 18 বিয়োগ করি 27, যেহেতু মাইনাস 27 তাই আমরা কি করবো মাইনাস 45 থেকে প্লাস 18 বাদ দিলে মাইনাস 27 থাকে। 5x স্কোয়ার মাইনাস 45x প্লাস 18x মাইনাস 162, 45 আমরা মাইনাস দেবো আর 18টা প্লাস দেবো কারণ আমাদের মাইনাস 27 লাগবে। এখন এখান থেকে কী কমন যায় 5x কমন, 5x বাদ দিলে x থাকে মাইনাসে মাইনাস 5 নং 45 প্লাস এখান থেকে কী কমন যায় 18 কমন, 18 বাদ দিলে x থাকে মাইনাসে মাইনাস 165 যদি 18 ভাগ করি তাহলে 9 বার যায়, দুইটা ব্র্যাকেটে একটা 5x প্লাস 18 ইকুয়াল 0। হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, হয় x মাইনাস 9 সমান 0 অথবা 5x প্লাস 18 সমান 0। সুতরাং x সমান 9, x সমান 9টা যদি ডান পক্ষে আসে প্লাস যেহেতু মান আছে মাইনাসের 5x প্লাস 18 টাইপ আসলে মাইনাস 18 গুণ আছে গুণ থাকলে ভাগ, সুতরাং x সমান মাইনাস 18/5। এখন x এর মান দুটি পেয়েছি, এই দুটি মান দিয়ে আমরা সত্যি পরীক্ষা দেখব যে মান দুটা গ্রহণযোগ্য কিনা। যদি বাম পক্ষের সাথে ডান পক্ষের মান মিলে তাহলে আমাদের সমীকরণের এই দুটা মানই আসবে। সত্যি পরীক্ষা x সমান 9 হলে এই বাম পক্ষের মধ্যে আমরা এখন মান বসাবো। x এর মানটা লেফট হ্যান্ড সাইড 2 × 9, এখানে x আছে এর জন্য গুণ 9 প্লাস 7 প্লাসের প্লাস রোড 3x, 3 গুণন x এর মান কত আছে এখানে 9 মাইনাস 18 রোড 9 × 18 প্লাসের প্লাস 7 প্লাসের প্লাস 3 নং 27 মাইনাস 18 রুটটা অবশ্যই দিতে হবে। 18 সাহায্য করলে 25, রুটের রুট প্লাস 27 থেকে 18 বিয়োগ করলে কত হয় রুট 9, রুট 25 যদি করি কত হয় 5 হয়, প্লাসে প্লাস রুট 9 করলে 3, 5/3 যোগ করলে 8। রাইট হ্যান্ড সাইড কী মান আছে এখানে রুট 7x প্লাস 1, x এর জায়গায় আমরা কী করবো x এর মানটা বসাবো রাইট হ্যান্ড সাইড রুট 7 × 9, এখানে x আছে এর জন্য গুণের সম্পর্ক 7 এর সাথে 9, x এর মান 9 প্লাস 1 রুট 7 নং 63, 1 যোগ করলে কত হয় 64 রুট করলে কত হয় 8 হয়। দেখো বাম পক্ষের মান 8 এবং ডান পক্ষের মান 8, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান একই আছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখন
এক্স এর আরেকটা মান আছে, সেই মান দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মধ্যে সূত্র পরীক্ষা দেখব। তো চলো সূত্র পরীক্ষা দেখে আসি। আবার x সমান -18/5 হলে লেফট হ্যান্ড সাইড, দেখো এখানে লেফট হ্যান্ড সাইড কি আছে, √2x + 7 + √3x - 18 তো এখানে আমরা x এর মানটা বসেছি +7 + 3, এখন আমরা x এর মানটা বসেছি -18, x এর মানটা যেহেতু মাইনাসের আছে এই কারণে আমরা ব্র্যাকেট দিয়েছি। তো এর সাথে এই ব্র্যাকেটের সম্পর্ক গুণের, গুণ থাকলে উপর আর নিচে কাটাকাটি যায়, যেহেতু এখানে কাটাকাটি জানা তাই উপরে গুণ, নিচের 5 নিচে 8 দোকানে 36, নিচের 5 আর মাইনাসটা অবশ্যই থাকবে +7, এটার সম্পর্ক গুণে যেহেতু কাটাকাটি জানা উপর আর নিচ তাহলে উপরে গুণ -3 × 8 = 54 -54, 5 এর 5 -18, এখন লসাগু করব। এখানে যেহেতু 5 আছে 5 এর 5 যদি কাটা যায় তাহলে -36, 5 × 7 = 35, 35 প্লাস এর প্লাস রুট, এখানে লসাগু করব 5 এর 5 যদি কাটা যায় -54, 5 × 8 কত হয় 90, মাইনাসের মাইনাস, -36 থেকে 35 যদি বিয়োগ করি কত হয় -1, 5 এর 5 আর রুটটা অবশ্যই থাকবে প্লাস এর প্লাস, 90 আর 54 যদি আমরা যোগ করি কত হয় -144, 5 এর 5 রুট 7x + 1, এখানে x এর মধ্যে আমরা এখন রাইট হ্যান্ড সাইডে মানটা বসাবো। রাইট হ্যান্ড সাইড √7, x এর মান -18/5 + 1, 7 এর সাথে এটা গুণের সম্পর্ক, রুট যেহেতু কাটাকাটি জানা উপর আর নিচে তাহলে উপরে গুণ, -18 এর সাথে 7 গুণ করি কত হয় 126, নিচের 5 আর অবশ্যই মাইনাস থাকবে প্লাস এর 1, এখন লসাগু করব 5 আর 5 যদি কাটা যায় কত থাকে -126, এখন লসাগু করব 5 আর 5 যদি কাটা যায় তাহলে -126 প্লাস এর প্লাস 5 ওকে 5, 5 এর 5 কাটা -126 প্লাস এর প্লাস 5 ওকে 5, -126 থেকে 5 বিয়োগ করলে কত হয় -121, আর 5 এর 5 রুট অবশ্যই দিতে হবে, 121 এর রুট করলে কত হয় 11, √5 এর √5 আর মাইনাসটা অবশ্যই এখানে থাকবে। দেখো লেফট হ্যান্ড সাইডের মান আর রাইট হ্যান্ড সাইডের মান কিন্তু মিলে নাই, এখানে লেফট হ্যান্ড সাইডের মান আর রাইট হ্যান্ড সাইডের মান কিন্তু অমিল আছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, সুতরাং x সমান -18/5 গ্রহণযোগ্য নয়, কেননা ঋণাত্মক সংখ্যার বর্গমূল সংজ্ঞায়িত নয়, সুতরাং নির্ণয় সমাধান x সমান 9। 3 নং অঙ্কে আমরা x এর মান দুইটা পেয়েছি, একটা পেয়েছি x এর মান 9 আর একটা পেয়েছি x এর মান -18/5, x এর মান 9 ধরলে বাম পক্ষের সাথে ডান পক্ষে সুদি পরীক্ষার মানটা মিলে বাম পক্ষের সাথে ডান পক্ষের মান, সুতরাং নির্ণয় সমাধান x সমান 9 অ্যান্সার। এখন 4 নং প্রশ্ন দেখব। 4 নং প্রশ্ন √x + 4 + √x + 11 = √x + 9, এখন উভয়কে বর্গ করব, বর্গ করলে এটা a এটা b, a প্লাস b সূত্রটা কি দাঁড়ায় a² + 2ab + b² স্কয়ার রুট কাটা x + 9, স্কয়ার রুট কাটা x + 4 প্লাস এর প্লাস 2, এই দুইটা জিনিস রুটের ভিতরে নিয়ে আসবো আমরা, x + 4 × x + 11 প্লাস স্কয়ার রুট কাটা x + 11 = x + 9, এখানে দেখো কি আছে 2√x + 4 × x + 11, এটা বাম সাইডে রাখবো, সমানের সমান 8x + 9, x আর x যোগ করলে 2x, 2xটা ডান পক্ষে আসলে -2x, কারণ 2xটা বাম পক্ষে আছে, 4 আর 11 যদি যোগ করি কত হয় 15, 15টা বাম পক্ষে আছে, যদি ডান পক্ষে নিয়ে আসি তাহলে -15, 2 রুট, এখন x এর সাথে x গুণ করে x², x এর সাথে 11 গুণ করলে 11x প্লাস এর প্লাস, 4x সাথে গুণ করলে 4x, 4 এর সাথে 11 গুণ করলে 4 × 44 সমানের সমান 8x থেকে -2x বাদ দিলে 6x, 15 থেকে 9 বাদ দিলে -6, মাইনাসের মানটা বড়, 2√x² 11x আর 4x 15x প্লাস এর প্লাস 44 ইকুয়াল, এখান থেকে আমরা 2 কমন নেই, এটা 2 দ্বারা ভাগ করতে হবে, 3 × 6 x এর x মাইনাসের মাইনাস 3 × 6, এখন উভয়পক্ষ থেকে 2 বাদ দিয়ে √x² + 15x + 44 = 3x - 3, এখন উভয়পক্ষে পুনরায় বর্গ করব, স্কয়ার রুট কাটা দিলে x² + 15x + 44 ইকুয়াল, এটা আমরা a - b সূত্র ধরলে a² - 2ab + b² যদি a ধরো, এটা যদি b ধরো a² - 2ab + b² x² + 15x + 44 যা আছে তাই বাম পক্ষে সমানের সমান 3 এর বর্গ 9, x এর বর্গ x² -2 এর সাথে 3 গুণ, তার সাথে 3 গুণ, 3 থেকে 9, 9 × 18 -18x প্লাস 3 এর বর্গ 9, এখন এই সবগুলো মান বাম পক্ষে নিয়ে আসবো, x² 9x² যদি বাম পক্ষে আনি -9x² প্লাস 15x, -18 যদি বাম পক্ষে আনি প্লাস 8x হয় প্লাস 44 প্লাস 9 বাম পক্ষে আনলে -9 = 0, এখানে আমরা বি করব, 9টা x² থেকে একটা x² বাদ দিলে -8x², কারণ মাইনাসটা মান বড়, 15 আর 18 যোগ করলে 33 প্লাস 33x, 44 থেকে 9 বিয়োগ করলে প্লাস 35 থাকে ইকুয়াল 0, যদি এখানে মাইনাস থাকে এখন মাইনাস দ্বারা গুণ করবো, কারণ মিডিল টার্মে করার সময় আমরা মাইনাস দিয়ে করলে সমস্যা হবে, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস থাকবে না, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, এখানে দেখো নোট সাইড নোট দেওয়া আছে -1 দ্বারা
গুণ করে 8-এর সাথে আমরা 35 গুণ করব। মিডল টার্মের নিয়ম হচ্ছে প্রথম পক্ষ আর তৃতীয় পক্ষ গুণ দিলে 280, 260 সাথে 2 ভাগ দিলে 140, 140 সাথে 2 ভাগ দিলে কত হয় 70, 70 থেকে 2 ভাগ করলে 35, 35 সাথে 5 দ্বারা ভাগ করি 5 7 35, দেখেন 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 নিচে একটা সাইডে আমরা আর 7 নিচে একটা সাইড -40 থেকে যদি আমরা 7 বিয়োগ করি কত হয় -33, এখানে আমাদের -33 হবে। মিডল টার্মের মাঝখানে আছে কত -33, 8x স্কোয়ার -40x প্লাস 7x, যেহেতু এখানে মাইনাস আর প্লাস দিয়েছি আমরা -40x প্লাস 7x, এই দুটো যদি বিয়োগ করি কত হয় -33x -35 এগুলো 0। এখন এখান থেকে কমন নিব, 8x কমন, 8x থেকে বাদ দিলে x থাকে -5টা, এখান থেকে কি কমন যায় 8x, 8x যদি ভাগ করি তাহলে x থাকে -5টা 40, এখান থেকে কি কমন যায় +7 যদি ভাগ করি x থাকে -5টা 35। এখন দুইটা ব্র্যাকেট থেকে একটা নেব আর 8x + 7 আরেকটা ব্র্যাকেট নেব, ইকুয়াল 0 হয় এটা সমান 0 অথবা এটা সমান 0 হয় x - 5 সমান 0 অথবা 8x + 7 সমান 0। 8x সমান +7 ডানে আসলে -7, সুতরাং x সমান 7/8, এখানে গুণ আছে, গুণ থাকলে ভাগ হয়। x এর দুইটা মান আসছে, x সমান 5 আর x সমান -7/8। এখন শুদ্ধি পরীক্ষা দেখব। শুদ্ধি পরীক্ষা x সমান 5 বলে এখানে দেখো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, আমরা এখানে লেফট হ্যান্ড সাইডে বসিয়েছি, x এর মানটা এখানে বসিয়েছি, দেখো x এর মান কত আছে এখানে 5 + 4, x এর মানটা কত 5 + 4, দেখো এখানে x এর মান দেওয়া আছে 5 আর 4 যোগ করলে √9 প্লাস 5 আর 11 যোগ করলে √16, √9 বলতে 3 প্লাস √16 বলতে 4, 3 আর 4 যোগ করলে 7। এখন রাইট হ্যান্ড সাইডের মধ্যে x এর মানটা বসাবো, রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে √x + 9, এখানে রাইট হ্যান্ড সাইড দেখো √x, x বলতে এখানে 5 এর মান এজন্য গুণ দিয়েছি, প্লাসের প্লাস 9, 5 আর 40, 40 আর 9 যোগ করলে কত 49, √49 বলতে 7, লেফট হ্যান্ড সাইডের মান 7, রাইট হ্যান্ড সাইডের মান 7, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আবার x সমান 7/8, x এর আরেকটা মান আছে, লেফট হ্যান্ড সাইডের মধ্যে আমরা এখন 7/8 বসাবো, রুট এখানে x এর মান জায়গায় আমরা কি করছি -7/8 + 4 প্লাস x এর মানের জায়গায় -7/8 + 11। এখন লসাগু করব 8 এর 8, এটা যদি আমি ভাগ করি তাহলে 1 হয়, -7 ওকে 7 প্লাসে প্লাস এটা 32 প্লাস রুট এখানে লসাগু 8, এটা 8 যদি ভাগ করি 1, -7 ওকে -7 প্লাসে প্লাস 8 11 88, 32 থেকে যদি -7 বিয়োগ করি কত হয় 25, 8 এর 8 প্লাস 88 থেকে 7 বিয়োগ করলে কত হয় 81, নিচে 8 এর 8, 25 রুট করলে 5, 8 রুট করলে 8 রুট প্লাস 81 রুট করলে 9, √8 করলে √8। এখন লসাগু করব √8 ভাগ করলে 1, 5 ওকে 5 প্লাসে প্লাস √8 ভাগ করলে 1, 9 ওকে 9, 9 এর 5 যোগ করলে 14, √8 রাইট হ্যান্ড সাইড √8 ইন্টু এখানে x এর মানটা বসিয়েছি +9 রুট, এটা গুণের সম্পর্ক দেখো 8 আর 8 কাটা গেলে -7 থাকে প্লাস 9, 9 থেকে 7 বিয়োগ দিলে 2 থাকে, √8 দেখো লেফট হ্যান্ড সাইডের মানটা কত আছে 14/√8 আর রাইট হ্যান্ড সাইডের মান √2, এই দুইটা মান কিন্তু অমিল আছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখানে x এর মানটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে অমিল আছে, আর এখানে x এর মানটা দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের মান মিল আছে, সুতরাং নির্ণয়ের সমাধান x সমান 5, যে মানটা মিলেছে সেই মানটাই অ্যান্সার আসবে, সুতরাং নির্ণয়ের সমাধান x সমান 5। এখন 5 নম্বর দেখব। 5 নম্বর √11x - 6 = √4x + 5 প্লাস √x - 1, উভয়কে বর্গ করব, যেহেতু রুট আছে স্কয়ার রুট কাটা, স্কয়ার কাটা 11x - 6 ইকুয়াল, এটা যদি a ধরি এটা যদি আমরা b ধরি a² + 2ab + b², সুতরাং 11x - 6 স্কয়ার রুট কাটা গেলে কি থাকে 4x + 5 + 2, এই দুটো যদি রুটের ভিতরে নিয়ে আসি 4x + 5 * x - 1 প্লাসে প্লাস স্কয়ার রুট কাটা x - 1, 11x - 6 আমরা যদি এই সংখ্যাটা বামে নিয়ে আসি 4xটা ডানে আসে, ডানে থেকে বামে আসলে -4x + 5 বামে আসলে -5, চিহ্নের পরিবর্তন হয়, +x থাকলে -x, -1 থাকলে +1, বামে থেকে ডানে গেলে মানের পরিবর্তন হয় তোমরা জানো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, সমান এখানে যা আছে তাই, -4x আর x যোগ করলে -5x, -5x থেকে +11x বাদ দিলে +6x থাকে, -6 আর -5 -11, -11 থেকে +1 বাদ দিলে -10 থাকে, সমানের সমান 2। এখন গুণের সম্পর্ক রুটের ভিতরে দেখো 4x দ্বারা x এ গুণ করলে 4x² প্লাস মাইনাসে -4x ওকে 4x -4x প্লাস 5 দিয়ে x এ গুণ করবো +5x ওকে +5x প্লাস 5 আর -1 গুণ দিলে প্লাস মাইনাসে -5 ওকে -5, এখান থেকে আমরা 2 কমন নিয়েছি, 2 দ্বারা ভাগ করবো, 3 দুগুণে 6 x এর x প্লাস মাইনাসে মাইনাস 5 দুগুণে 10 সমান 2 √4x²
প্লাস 5x থেকে মাইনাস 4x বিয়োগ করলে প্লাস x থাকে মাইনাস 5। এখন উভয়পক্ষ থেকে 2 বাদ দিয়ে কি থাকে 3x মাইনাস 5 ইকুয়াল রুট 4x স্কোয়ার প্লাস x মাইনাস 5। এখন পুনরায় বর্গের উপর রুট ওঠানোর জন্য এটা যদি আমরা b ধরি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার স্কোয়ার রুট কাটা 4x স্কোয়ার প্লাস x মাইনাস 5। 3 এর বর্গ 9 x এর বর্গ x স্কোয়ার মাইনাস 3 5 15 15 30x প্লাস 5 এর বর্গ 25 ইকুয়াল 4x স্কোয়ার প্লাস x মাইনাস 5। ডান পক্ষে এখানে যা আছে তাই 9x স্কোয়ার এই প্লাস 4x স্কোয়ার যদি বামে আনি মাইনাস 4x স্কোয়ার মাইনাস 30x এই পাশের প্লাস এক্সটা বাম পক্ষে আসলে মাইনাস x প্লাস 25 মাইনাস 5 এই পাশে আসলে কি হয় মাইনাস 5 বাম পক্ষে আসলে প্লাস 5 ইকুয়াল 0। এই পাশে কিছু থাকে না মানে 0। 9x স্কোয়ার থেকে মাইনাস 4x স্কোয়ার বিয়োগ করলে কত হয় 5x স্কোয়ার মাইনাস 30 মাইনাস x মাইনাস 31x প্লাস 25 আর 5 যোগ করলে কত হয় 30। এখন মিডিল টার্ম করবো 30 আর 5 গুণ করলে কত হয় 150। 2 দিয়ে 150 ভাগ করে কত হয় 75। 5 দিয়ে 5 ভাগ করে কত 5 15 75। 15 3 ভাগ করলে 3 5 15। দেখো এখানে মিডিল টার্মের মাঝখানে কত আছে মাইনাস 31। তাহলে 5 5 25 25 আর 3 দুগুণে 6 এই দুইটা মান আমরা নিব মাইনাস 25 আর মাইনাস 6 যদি যোগ করি মাইনাস 31 হয় 5x স্কোয়ার মাইনাস 25x মাইনাস 6x প্লাস 30। 25 আর 6 এখানে আছে 25 আর 6 দুইটা কিন্তু মাইনাসের কারণ মাইনাস 31 লাগবে। এখান থেকে কি করবো আমরা এখন কমন নিব 5x ভাগ করলে কত হয় x থাকে প্লাস মাইনাসে মাইনাস 5 5 25। এখান থেকে কি কমন মাইনাস 6 মাইনাস 6 ভাগ করলে x থাকে প্লাস মাইনাসে মাইনাস 5 6 30। দুটা ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট 5x মাইনাস 6 আর একটা ব্র্যাকেট থাকবে সমান 0। এখন হয় অথবা দিক করবো হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। হয় x মাইনাস 5 সমান 0 অথবা 5x মাইনাস 6 সমান 0। সুতরাং x সমান 5 মাইনাসটা এই পাশে আসলে প্লাস বা 5x সমান 6 মাইনাসটা এই পাশে আসলে প্লাস। সুতরাং x সমান 6/5 গুণ থাকলে ভাগ। এখন শুদ্ধি পরীক্ষা দেখবো x এর এই দুইটা মান বসে দেখবো যে বাম পক্ষ ডান পক্ষের মান মিলে আছে কিনা। যদি মিলে তাহলে দুইটাই অ্যান্সার, যদি একটা বাদ যায় তাহলে একটা অ্যান্সার। শুদ্ধি পরীক্ষা x সমান 5 হলে দেখো লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে এখানে রুট 11x মাইনাস 6। এখন লেফট হ্যান্ড সাইডে x এর মানটা এখানে বসাবো লেফট হ্যান্ড সাইড রুট 11 ইন্টু 5 মাইনাস 6 ইন্টু 5 বলতে এখানে x এর মানটা বসানো হয়েছে 5 এগারো 55 থেকে যদি 6 বিয়োগ করি কত হয় 49। রুট 49 করলে 7। রাইট অ্যান্সার এখানে কী আছে দেখো রুট 4x প্লাস 5 প্লাস রুট x মাইনাস 1। এখানে রাইট অ্যান্সারের মধ্যে মান বসিয়েছি রুট 4 ইন্টু 5 প্লাস 5 এখানে ইন্টু বলতে 5 বলতে x এর মানটা প্লাস এখানে x এর মানটা বসিয়েছি 5 মাইনাস 1 4 5 20 20 আর 5 যোগ করলে 25 রুট 25 প্লাস 5 থেকে 1 বিয়োগ করলে রুট 4 রুট 25 বলতে 5 প্লাসে প্লাস রুট 4 বলতে 2 5 আর 2 যোগ করলে 7। দেখো লেফট হ্যান্ড সাইডের মান আর রাইট হ্যান্ড সাইডের মান মিলেছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখন x এর আরেকটা মান আছে সেই মানটা আমরা দেখবো শুদ্ধি পরীক্ষা। আবার x সমান 6/5 এখানে লেফট হ্যান্ড সাইড আছে, লেফট হ্যান্ড সাইডের মধ্যে আমরা মানটা বসাবো লেফট হ্যান্ড সাইড রুট 11 ইন্টু 6/5 মাইনাস 6 গুণের সম্পর্ক কাটাকাটি যায় না উপরে গুণ 6×66/5 মাইনাস 6। এখন লসাগু করবো লসাগু 5 5 এর সাথে 5 ভাগ করলে 1 66 66 মাইনাসে মাইনাস 5 6 30 66 থেকে 30 বাদ দিলে কত হয় 36। নিজের 5 এর 5 আর রুটটা অবশ্যই দিবে রুট 36 বলতে 6 রুট 5 এর রুট 5। রাইট অ্যান্সার এখানে কি আছে রুট 4x প্লাস 5 প্লাস রুট x মাইনাস 1। এখানে আমরা কী করবো এখন x এর মানটা বসাবো রাইট হ্যান্ড সাইড রুট 4 ইন্টু 6/5 প্লাস 5 প্লাস রুট 6/5 মাইনাস 1 গুণের সম্পর্ক কাটাকাটি যদি না যায় তাহলে কী করতে হবে গুণ করতে হবে 4 6 24 5 এর 5 প্লাসে প্লাস এখানে যা আছে তাই। এখন এখানে লসাগু করবো রুট 5 এর 5 5 এর 5 ভাগ করলে 1 1 এর সাথে 24 গুণ করলে 24 প্লাসে প্লাস 5 5 25 প্লাসে প্লাস এখানে লসাগু কত আছে 5 5 আর 5 যদি ভাগ করি 1 6 ওকে 6 মাইনাস 5 ওকে 5 রুট 25 আর 24 যোগ করলে 49 5 এর 5 প্লাসে প্লাস 6 থেকে 5 বিয়োগ করলে 1 5 এর 5 রুটের রুট 49 করলে 7 আর রুট 5 প্লাসে প্লাস রুট 1 করলে 1 রুট 5 এর রুট 5। এখন লসাগু রুট 5 রুটের লসাগু রুট 5 ভাগ করলে 1 7 ওকে 7 প্লাসে প্লাস রুট 5 ভাগ করলে 1 ওকে 1 7 আর 1 যোগ করলে কত হয় 8 রুট 5 এর রুট 5। দেখো লেফট হ্যান্ড সাইডের মান কত আছে এখানে 6/√5 রাইট হ্যান্ড সাইডের মান 8/√5। সুতরাং লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অমিল আছে তাই 6/5 মানটা গ্রহণযোগ্য নয়। সে মান 5 ধরলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মান মিল থাকে, তাই অ্যান্সার কী হবে নির্ণয়ের সমাধান x সমান 5। প্রিয় শিক্ষার্থীরা আজকে 5.2 এর 1 থেকে 5 সমাধান করলাম। আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের বন্ধুদের মাঝে
যাতে করে তোমাদের বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। পরবর্তী ক্লাসে 6, 7, 8, 9, 10 নং প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।